সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বেশ সকাল, জানো আজকে রোদটা বেশ সকাল সকাল উঠে পড়েছে। ওই যে বললাম না, গরমকালে সূর্যের ওঠার তারা অনেক বেশি থাকে, তোমার থেকেও আগে ওর চোখ খুলে যায়। কি করবে বলো, সূর্য দেবতার কর্ম করছে, আমরাও আমাদের কর্ম করতে ব্যস্ত। উনি ফলের আশা করেন না, আর আমরা তো সাধারণ মানুষ, গাছ বসানোর আগে ফলের আশা করি, তাই তো সাধারণ হয়ে পড়ে আছি, নাহলে তো হয়তো অসাধারণ হতে পারতাম। বেশ কতগুলো স্ট্যান্ড অর্ডার করেছি। তোমার প্রথমে করেছিলাম অ্যামাজনে, তারপরে করলাম, অ্যামাজনের দামটা একটুখানি বেশি নিচ্ছে, তারপরে করলাম ফ্লিপকার্টে, কিন্তু সেইগুলো ভিতরে রাখতেই সব শেষ হয়ে যাবে, আর ওপরে এই তোমার ব্যালকনিতে সেইগুলো রাখলে অনেক টাকার ব্যাপার। এখন অত টাকা খরচা করতে পারবো না, তাই যেগুলো অর্ডার করেছি সেগুলো ভিতরে রাখবো। আর এখন এখানে ওই তোমার কি বলবো, ওই টুল দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে একটুখানি ম্যানেজ করে নিই, কেননা টুলগুলো তোমার বাইরে থেকে ভিউ হবে না, যদি ভিউ হয় গাছটাকে হবে, ওপরে উঠলে তবে বোঝা যাবে যে আমি কিসের উপর রেখেছি, বুঝতে পারলে? এখন এটা ওটা দিয়ে চালিয়ে নিই। তবে অনেক কটা গাছ এখানে ইনক্লুড করেছি, জানো, এখানে তোমার পর্তুলিকা রেখেছি, অনেকগুলো গাছ এখানে ইনক্লুড করব। আর যখন একদম ফুলগুলো ফুটতে আরম্ভ করবে সেদিনকে দেখলে আমি অনেক কটা গাছ বসালামও, আর সেগুলো হয়েও গেছে। এইখান থেকে ওই দিকের গাছটার ডালটা একটুখানি কেটে নিয়ে ওটা দিয়ে আবার একটা হয়ে যাবে। হে দেখো, পর্তুলিকাটা ফুল ফুটছে, তবে আজকে দেখো তোমাদেরকে দেখাবো, আজকে ব্যাটাটা আর ফোটেনি, 4-5টা করে বেশ ফুটছে, জানো। সেদিনকে যে বসিয়েছিলাম, ব্যাস আমার গাছগুলো মোটামুটি সেট হয়ে গেল, নাহলে এখানটা আসা যাবে না, এখানটা আবার রোদ হয়ে যায়, খুব বেশ রোদ হয়ে যায়। আবার সন্ধ্যের পর যখন খুব হাওয়া দেয় তখন আবার এখানটা এসে দাঁড়ায়, লাইটটা জ্বেলে আবার দেখি গাছগুলোকে। গুড মর্নিং, সুপ্রভাত। ভালো করে জল খেয়েও, প্রচন্ড গরম পড়েছে। আমি বলছি, গোপালবাবু বলছে ভালো করে জল খাবে, প্রচন্ড গরম পড়েছে, না হলে পরে শরীর খারাপ হয়ে যাবে। তখন বলবে, হে গোপাল, হে নাথ, তুমি কি করলে? চান চান করতে হবে, চান চান করতে হবে ঠান্ডা ঠান্ডা জলে। একটা গল্প বলি, শোনো। রাধা থাকে শ্বশুর বাড়িতে, আর শ্রীকৃষ্ণ জায়গাতে থাকে। দেখা হয়েছে দুজনকার, বলছে, হে নাথ, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। বলছে, হ্যাঁ বুঝতে পারছি, তোমারও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। দেখো, এই বাঁশিটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস। শ্রীকৃষ্ণ বলছে, এই বাঁশিটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, এটা আমি তোমার হাতে দিলাম। যখনই তোমার আমাকে মনে পড়বে, তুমি বাঁশিটা বাজাবে, আমি তখনই চলে যাব। তখন রাধা বলছে, এ বাঁশি কোনোদিন বাজবে না। বলছে, কেন? বলছে, দেখো, যাকে ভুলে যায় তাকেই তো মনে করার প্রশ্ন ওঠে। যাকে আমি ভুলেই যেতে পারছি না কোনো সময়ের জন্য, দিবা নয়, রাত্রি নয়, দুপুর নয়, কোনো সময়ের জন্য আমি ভুলেই যেতে পারছি না, তাকে আবার মনে করার কি প্রশ্নটা আসে, আর বাঁশি বাজানোরই বা কি প্রশ্নটা আসে? বুঝতে পারলে? বলছে, এই বাঁশি কোনোদিন বাজবে না। তখন বলছে, এই যে সামনাসামনি এলে, এটা হচ্ছে দেহের সঙ্গে দেহের মিলন, কিন্তু আমার মন তো তোমার কাছে থাকে, আর তোমার মন আমার কাছে থাকে, আমাদের তো মনের মিলন সবসময়ই হচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ব্যাস
পুজো টুজো কমপ্লিট, টিফিন কোথায় উঠে চলে গেছে। আর এবার দুটো খেতে হবে। শীতকাল একবারও বলতে দেখেছিলে, আগো আগো মরে গেলাম। শীতকালটা অনেক ভালো। এই দেখো গায়ে কত জল আছে। সকাল থেকে যদি ভোর থেকে এরকমভাবে জল বেরোতে থাকে, মানুষের শরীরে কত জল আছে বলো তো। এই জল বেরিয়ে বেরিয়ে মানুষ জল শূন্য হয়ে মরে যাবে। ওরে বাপরে, কি গরম কি গরম। সকাল থেকে উঠেই ভাবছি সকাল সকাল কাজগুলো সব সেরে নিতে হবে, তারপরে ব্যাস ফ্যানের তলায় একটুখানি বসলেই শান্তি। ও বাবা, সেই সকাল সকাল, আচ্ছা এক একটা কাজের তো এক একটা নির্দিষ্ট সময় আছে। সকাল সকাল যতই ভাবি কত শরীরটাকে ছোটাবো, প্রচণ্ড পরিমাণে গরম, দরদর করে ঘাম হচ্ছে। দেখো ওই জামাটাকে ছেড়ে দিলাম, ওই জামাটা প্রায় অর্ধেকটা ভিজে গেছে। সারা দিনে রাত্রে মিলে প্রায় 3-4টে নাইটি ছাড়া হয়ে যায়। আজকে ব্রেকফাস্টই হবে সকাল সকাল, কারণ তোমাদের আমি বলছি আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক সকাল সকাল ব্রেকফাস্ট হবে। মা আজকে বলল তুই একা কত করবি, আমি যাচ্ছি। কেননা শরীরটা এখনও মনের জোরে করলেও শরীরটা এক এক সময় দুর্বল দুর্বল বেশ লাগছে, মাথাটা মাঝে মাঝে চক্কর দিচ্ছে। দেখো তোমাদেরকে বললাম তো, ওষুধে শরীর রোগ সারবে কিন্তু তোমার পথ্য আর সময়ে একটুখানি লাগবে। পথ্য আর সময়ে কিন্তু শরীরটা ঠিক করবে। কিন্তু ততদিন যদি আমি বসে থাকি, একদম বসে থাকি না, তাহলেই তো মুশকিল, মায়ের উপর পড়ে যাবে প্রচণ্ড চাপ। এইবার মাকে আস্তে আস্তে এই কাজ থেকে ছুটি দিতে হবে। তবে তোমাদের বকানিকেও ভয় পাচ্ছি, তোমরাও তো আবার বকাবকি করছো, শ্রাবণী এখনই ঢুকো না, এখন একটুখানি রেস্ট দাও। ব্যাস হয়ে গেছে। আজকে করেছি প্লেন 5 ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি আর পরোটা আর সুজি। আজকে মায়ের একাদশী। সকালে যা রোদ হয়ে গেছে গো, প্রচুর রোদ হয়ে গেছে। আমি ছাওয়াটাই দাঁড়াই, অল্প কটা তো লোতে আরো অনেক কিছু দেব। কলমি শাকের কি বৈশিষ্ট্য বলো তো, যত কেটে কেটে নেবে তত হবে। হ্যাঁ ওইটুকুই থাক, না ওইটুকুই থাক, আর তোলার দরকার নেই। টমেটোগুলো দেখো পড়ে পড়ে নষ্ট, তুমি তুলতে দিচ্ছ না কিন্তু। টমেটোগুলো তুলে নিতে হবে, পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পচেও যাচ্ছে গাছেতে। কিছুতেই দেখো টমেটোগুলো হয়েছে, কিছুতেই তুলতে দিচ্ছে না, বলছে গাছে থাকছে ভালো লাগছে, কিন্তু দেখো সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কি মানুষ বলো তো। আর এখানে দেখো এমনি থেকেই হয়েছে দুটো কুমড়ো গাছ। আমি বলেছি একে ঘাঁটানোর দরকার নেই, কুমড়ো গাছ না যখন নিজে চয়েস করেছে আর চয়েস করে হচ্ছে, জানবে এই পারফেক্ট জায়গা পেয়েছে বলেই হচ্ছে। তখন আলাম এরকম ভাবে চলে যাক, যা ফুল ফল দেওয়া দিক, না দেবে না দেবে, শাক কেটে খেয়ে নেবো, কি বলো। আর দেখো পর্তুলিকাগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে। মাটি তো প্রচন্ড গরম, তারপর আবার চলছে মেশিন। আবার এদিকে মেশিন এক্সস্টার আর এটা চললে কিচ্ছু শোনা যায় না। আজকে সাজু কিছু না করে জুতে কেটে ঢুকে পড়েছি। কুসুমের বাবা আর কুসুম যাবে সিঙ্গুর একটু দরকারে। তা এখন বাজে তোমার 10টা 15, 10টা 15 না 10টা 15 না 10টাই বাজে। ওরা খেয়ে যাবে আর এই টিফিন একটুখানি নিয়ে যাবে, এই জন্য একটুখানি বেশি করে শুধু মাংসটাই করছি। মাংস হবে আর শাক ভাজা হবে, আর কিছু হবে না। আর মায়ের তো আজকে একাদশী। আর আজকে ম্যারিনেট করার সময় পাইনি জানো, একদম ম্যারিনেট না করি উইদাউট ম্যারিনেশন করতে হবে, বুঝলে। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, কি সুন্দর কালার দেখেছো তোমরা। হয়তো ভাবে গুঁড়ো লঙ্কা দিয়েছি, না আমাদের কাছে যে লঙ্কাগুলো পেকে গেছে ওই লঙ্কাগুলোর কালার। শুধু কাঁচা লঙ্কাই করছি, শুধু। প্রচন্ড গরম তো, এই গরমে না যত শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করা যায় ততই ভালো, কি না বলো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। হ্যাঁ দাঁড়া বলছি। একাদশীতে সাধারণত কোনো শস্যের জিনিস খাওয়া যায় না। একাদশী অনেকেই করে এরকমভাবে, তোমার কোনো শস্যের জিনিস খায়, এটাই নিয়ম। কোনো শস্যের জিনিস খাওয়া যায় না, শুধু দুধ আর ফল খেয়ে কিন্তু একাদশী করার নিয়ম। কিন্তু এখন তো মানুষ অনেকেই পারে না। মা প্রথম করতো জানো,
দিনের বেলায় ফল খেত আর রাত্রিবেলায় একটুখানি দুধের ছানা করে খেয়ে শুয়ে পড়তো। এত শরীর খারাপ হয়েছিল একবার, মানে হসপিটালাইজ করতে হয়েছিল, মারাত্মক শরীর খারাপ। তখন থেকে মাকে বললাম, দেখো মা, তুমি একাদশী করো, নিরামিষ ভাত খাও, শরীরটা ভালো থাকবে। মা তো নারাজ, কিছুতেই শোনার পাত্রী নন। আবার সেরকম আরম্ভ করলেন, আবার হয়ে গেল শরীর খারাপ। তারপর থেকে মাকে বললাম, ঠিক আছে, তুমি ওই লুচি, পরোটা, রুটি এইগুলো করো। মা বললো, অসম্ভব, একাদশীতে কেউ ভাত খায়, অসম্ভব ব্যাপার, মরে গেলেও পারবো না। তারপর থেকে ওই লুচি, পরোটা, রুটি এইগুলো খায়। তাও ওগুলো খেয়েও সহ্য হয় না মায়ের, ওগুলো খেয়েও শরীর খারাপ হয়, তারপরের দিনকে খুব শরীর খারাপ হয়। ইউটিউবারদেরও অনেক অভিযোগ থাকে, ইউটিউবারদেরও, এই ডেলি ব্লগারদের অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, অনেকের হয়তো কমেন্ট সেকশানে আসে, অনেকের হয়তো কমেন্ট সেকশানে আসে না। আজকে মনটা একটুখানি কেমন কেমন লাগছে, তোমাদেরটা সবটুকু শেয়ার করি আমি। তবে হ্যাঁ, অভ্যাস অনেক কিছু আছে, অ্যাডজাস্টও করে নিয়েছি, কিন্তু আজকে অনেক কটা কথা শেয়ার করব। শেষ পর্যন্ত তোমরা হয়তো স্কিপ করবে না, শেষ পর্যন্ত একটুখানি থাকবে। মাংস আর বাঁধা ঘতে কী দেখাবো, নতুনত্ব কিছু নেই। আজকে অনেক কটা আলু দিয়েছি, কেন এক তরকারিতে হবে কামাল, বুঝতে পেরেছো? আর আলু খেকো দলের লোকেরা, এরা সবাই আলু খেতে ভালোবাসে, সুতরাং আলুটা একটু দিয়েছি, একটু ঝোলঝোল মাখা মাখা করে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর হ্যাঁ, ওই যে প্রভু শাক তুললো, ওই শাক ভাজা, আর গতকালের অবশিষ্ট কিছুটা চাটনি আছে, সেই চাটনি দিয়েই আজকের দুপুরের খাবারটা হয়ে যাবে। আর তোমরা হয়তো ভাববে, শ্রাবণী, তুমি তো নার্সারিতে গেলে কী কী গাছ আনলে দেখালে না। আসলে অনেক দিন হয়ে গেছে, সবটুকু তোমাদের দেখানো হয়নি। দেখো, বসিয়েও ফেলেছি। পর্তুলিকা 3 ধরনের পর্তুলিকা পেয়েছি জানো, সাদা, হলুদ, আর আমার তো একটা গোলাপি ছিলই, সাদা হলুদ। একটাতে বসিয়েছি, ওই যে দেখাচ্ছে তোমাদের অনেক কটা টবে করেছি, একটাতে সাদা হলুদ বসিয়েছি, একটাতে লাল হলুদ বসিয়েছি। আর এই যেটা নিয়ে প্রভুর সঙ্গে হয়েছিল ঝামেলা, প্রভু কিনে দিতে চাইছিল না, আমিও তো নাছর বান্ধা নিয়েছি, বেশ ভালো লাগছে জানো। এর পাশাপাশি এইখানে একটা, এইখানে একটা, ওটা যেমন তোমার এমনি গাছ, বাহারি গাছ, আর এইদিকে দুটো ফুল গাছ রাখবো। পর্তুলিকায় রাখার কথা চলছে, আবার নয়নতারাও রাখতে পারি, জানি না, তবে আর দুটো গাছ রাখবো। পর্তুলিকা রাখলে একটু ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে। আর এই দেখো, যে পর্তুলিকাগুলো নিয়ে এসেছি, তোমার হলুদ বসিয়েছি, সব কম্বাইন করে বসিয়েছি, কোনটাতে সাদা লাল, কোনটাতে সাদা হলুদ, কোনটাতে হলুদ আর গোলাপি, এইরকমভাবে। আর এইটাতে নার্সারিতে বলেছে কুচন্ডা, তবে আমাকে কমেন্ট সেকশানে এক বন্ধু জানিয়েছে নাম হচ্ছে ক্রুসেডা, আর গুগলও সেটাই কিন্তু বলল। যাই হোক, বলেছে সাউথের মেয়েরা ওই সাদা ফুলের মাঝখানে মাঝখানে এগুলোকে দিয়ে মাথায় বাঁধে। দেখেছো ইউটিউব কত কি জানতে পারলাম। আর এটা হচ্ছে তোমার সবেদা গাছ, সবেদা ধরে আছে। আর আছে সে স্টেবিয়া, একটা তুলসী গাছ। এই তুলসী গাছটা একটু বড় করতে হবে জানো, এই তুলসী গাছের পাতা আগে একটু বড় না করলে করা যাবে না। তুলসী গাছের পাতা নাকি চা করে খায়, মিষ্টতা নিয়ে আসে। আর ওই যে চিত্রা আর একটা তৈরি করে ফেলেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে। আমি ইউটিউবকে কত কী দিয়েছি আমি নিজে জানি না, কিন্তু ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে। আর দেখো, এখানে তো তোমাদের দেখিয়েছিলাম যে দোপাটি গাছগুলো এখানে বসিয়েছি, আজকে জল দিতেই হবে। আর দেখো, নয়নতারা, বেশ অনেক রকমের নয়নতারা নিয়ে এসেছি জানো। গত বছর যেমন এক রকমের নয়নতারাগুলো হয়ে গেছিলো, এবারে অনেক রকমের নয়নতারা নিয়ে এসেছি। গতকালই প্রভু বসিয়ে দিয়েছে, কিন্তু বড় ছোট তোমাদের নজরে পড়বে কি? খুব কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি না, একদম লাইন ধরে বসানো হয়েছে, একদম ছোট নয়নতারাগুলো, কিন্তু বড় হলে দেখেছো। আর দেখো, কাছে নিয়ে এলাম, বুঝতে পারছো, গোল জায়গা করে ছোট নয়নতারাগুলো একদম সারি দিয়ে বসানো হয়েছে। তবে কোনটা কি হবে বুঝতে পারা যাচ্ছে না, তবে মিলেমিশে একটা সুন্দর জিনিস হবে। 2 দিন আগে মকরা গেছি একটু কাজে, তা প্রভু বললো, তুমি দাঁড়াও, অসুস্থ শরীর, তোমাকে অত দূর হেঁটে যেতে হবে না, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি, দুজন অতি পরিচিত দুজন সামনে এগিয়ে এলেন। তা একজন সম্পর্কে কাকিমা হন, একজন সম্পর্কে মানে আমারই সমসাময়িক। যাই হোক, তা উনি বললেন যে, শ্রাবণী, তুমি ইউটিউব করছো ঠিক আছে, তা তুমি তো গানের চ্যানেল খুলতে পারতে। আর হ্যাঁ, ইউটিউবে আমি গান করি তো, আমি যেরকম জানি সেরকম করি তো। না, তুমি তো শুধু গানের চ্যানেল খুলতে পারতে। তুমি কি চ্যানেল খুলেছো? তুমি ঘরের কি সব তুমি খাচ্ছ সেগুলো উপার্জনে দেখছে,
তুমি ঘরে কি কাজকর্ম করছো সেগুলোও 5 জনে দেখছে। আমি বললাম হ্যাঁ, সে তো আমার নিজের ঘরে করছি, যদি কাজকর্ম করেই থাকি তো আমি নিজের ঘরে করছি। আর যা খাই তাই দেখাই, যা আমি মধ্যবিত্ত মানুষ, আমি যেটুকু খাই, যা খাই আমি তাই দেখাই। তা কাকিমা ভালো লাগে না? বলে দেখো, ভালো লাগার লাগে পরের ব্যাপার বাবা, আমার কেমন যেন ওটা লাগে। তুমি অন্য কিছু করতে পারতে, এটা যেন কিরকম একটা অশোভন লাগে। অশোভন? দেখো, আমি তখন বললে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমার শিক্ষায় বাঁধলো, যেহেতু উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠা, আমার শিক্ষায় বাঁধলো যে একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে ওনাকে অপমান করব। যাকে একটুখানি যখন সরে এলাম, তখন ওই যে আমার সমস্যায় যিনি ছিলেন উনি কি বললেন জানো? লজ্জাও করে না, কি সব করে কি জানি বাবা, আমাদের তো ভাবলেও লজ্জা করে। আমার কেমন যেন একটা লাগলো। যাই হোক, অনেক ইউটিউবার, আমি তো ছোটোখাটো ইউটিউবার, অনেক বড় বড় ডেলি ব্লগারদের অনেক কথা শুনতে হয়েছে, আমি শুনেছি, কিন্তু তারা আজকে অনেক ভালো জায়গায় আছে। তাদের চ্যানেল অনেকটাই ভালো, অনেকটাই সভ্য, অনেকটাই শিক্ষার জিনিস সেখানে থাকে। আমি তাদের যথেষ্ট সম্মানও করি। তা তাদের দেখেই তো অনেকটা মোটিভেট আমি হয়েছি। যাই হোক, তাদের চিন্তাভাবনা তাদের কাছে। প্রভু এলো, প্রভু বললো মুখটা কেমন হয়ে গেল, কি হলো, মুখটা এরকম লাগছে। আমি তখন বললাম যে ছাড়ো তো, বাদ দাও ওসব কথা, ও সব অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, তুমি ছেড়ে দাও, সব নিয়ে ভেবো না কিছু। যাই হোক, দেখো একটা কি বলো তো, এরা না মানে কি বলবো, ভালো জিনিসটা দেখে না। গীতায় আছে জানো তো, গীতায় লেখা আছে তুমি তোমার ভালো জিনিসটা খোঁজো, যে যার নিজের ভালো জিনিসটা খুঁজতে হয়। তুমি তোমার ভালো জিনিসটা খোঁজো, তোমার খারাপ জিনিসটা খোঁজার জন্য তো লোক আছেই। তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমাকে পিছনে টানার জন্য লোকেরা তো আছেই। তুমি উঁচুতে ওঠো, নিচেতে নামানোর জন্য তো লোকেরা আছেই। ভালোবাসো, নিজেকে ভালোবাসো আর পরমাত্মাকে ভালোবাসো। তোমাকে ঘৃণা করা, তোমাকে সমালোচনা করার লোক তো আছেই। তা তুমি যদি তাদের কাজটা তুমি যদি করো, তাহলে তারা কি নিয়ে বাঁচবে? তাদের তো স্বভাবই হচ্ছে এইটা। তোমরা হয়তো বলবে, তুমি তো বললে তোমার শিক্ষাই বাঁধবে এই কথাগুলো বলতে। দেখো, ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এই প্ল্যাটফর্মটা আমার স্বাধীন জায়গা। এই প্ল্যাটফর্মটাতে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে আমার সব কিছু শেয়ার করতে পারি। এর জন্যে আমি প্ল্যাটফর্মটাতে আছি, এর জন্যে আমি ইউটিউবটাকে ভালোবাসি। এটা আমার স্বাধীন জায়গা, এখানে তো আমি বলবোই বলবো, ঠিক কি না বলো? তা যারা ডেলি ব্লগার, তাদেরকে আমার অনেক ভালোবাসা। কেননা ডেলি ব্লগারদের অনেক কষ্ট করে তবে একটা ভিডিও দাঁড় করাতে হয়, অনেক কষ্ট করে। সে যেভাবেই হোক, যেভাবেই করে, যেভাবেই দেখাক না কেন, যেভাবেই কন্টেন্ট তৈরি করুক না কেন, সে যে কোয়ালিটি হোক না কেন, সে তো চেষ্টা করছে, এটাই অনেক, চেষ্টাটাই অনেক। মানুষ শুধু চেষ্টাটাই করতে পারে, ভালো খারাপ তো পরের ব্যাপার, নয় কি? একটা গল্প আছে জানো তো, কতগুলো ব্যাঙ পাহাড়ে ওঠার চেষ্টা করছে, কতজন উঠছে আবার পড়ে যাচ্ছে, কতজন কিছুটা যাচ্ছে আবার নিচে চলে আসছে, আবার নিচে অনেকে লাফালাফি করছে, ওটা চেষ্টাই করছে না। আর একটা ব্যাঙ উপরে উঠেই যাচ্ছে, উপরেই একদম উঠে যাচ্ছে। তখন গল্পতে লেখা আছে সে কিন্তু পুরো ওপরে উঠে গেল। গল্পতে লেখা আছে সে ব্যাঙটা নাকি কালা ছিল, বধির ছিল। তাই কোনো ওপরে ওঠার জন্য বা ভালো কিছু করার জন্য না, কানে সব কিছু নিলে হয় না। আমি 2 দিন ধরে সেটাই ভাবলাম, তাই আজকে ভিডিওটা দিলাম। কানে সব কিছু নিলে হয় না। তুমি যখন ভালো জিনিসটা করবে, তুমি তোমার অন্তরাত্মার কথা শুনবে, তুমি তোমার নিজের কথা শুনবে। আমি ভালো জিনিসটা করছি, এটা খারাপ কোথায়? হ্যাঁ, আমি করবো, যে যা বলছে বলুক, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এমন অনেক সমাজের লোক আছে না, যারা পিছনে টানার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকে। বুঝতে পারলে? তোমাকে মোটিভেট তো করবেই না, তোমাকে পিছন দিকে টেনে নিয়ে আসবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর হয়তো বলবে আপনি খুব রেগে গেছো, অনেক কথা বলে ফেললাম। মনে কষ্ট হয়েছিল জানো তো, খুব কেমন যেন একটা লাগলো। হ্যাঁ, যে এত ভালো সম্পর্ক, সত্যি সম্পর্কটা ভালো ছিল জানো, কেমন একটা কথা বলে তিক্ততা সৃষ্টি করে দিল। যাই হোক, ভালো থাকুন, উনিও শরীর স্বাস্থ্য নিয়ে ভালো থাকুন, আমিও চাই। চাকরি আমার বাবাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।